सनम मेरी कसम कसम मेरी कसम। এভরিওয়ান, আসলে রাত্রের দৃশ্যতে চলে আসলাম। ওয়াও, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই যে টাওয়ার, এই যে বিল্ডিং, এই বিল্ডিংটা আমরা এখন ক্রস করব। ক্রস করে আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাব। অনেক সময় এখানে ছিলাম, ঠিক আছে। এই দেখেন সৌন্দর্য অনেক সুন্দর। এটার পিছনে কিন্তু এটার পিছনে অনেক সুন্দর জায়গা রয়েছে। সবচেয়ে এই যে আমার পিছনে সাগর কিন্তু, ঠিক আছে। এই সাগরকে আমরা ক্রস করে এখন আমরা আস্তে আস্তে আমাদের মেট্রো বাসে দিকে যাচ্ছি। তো আসলে সুন্দর বলতে অনেক কিছু, সুন্দর বলতে অনেক কিছু, অনেক সুন্দর, যা বলার বাহিরে। আপনি যতবার আসবেন ততবারই সুন্দর লাগে। এই যে অনেক পর্যটকগুলো আসতেছে, যা দেখবেন সব ইউরোপিয়ান। এখানে আসলে রাতে আসে, একদম রাত্রে আসলে একদম, আমি কিন্তু এখন রাত, হ্যাঁ বোঝা যাচ্ছে এটা কি রাত, কিন্তু আসলে বোঝা যায় যে আমি দিনের মধ্যে, এই দিন একদম পরিষ্কার, ঠিক আছে, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। সুন্দর একটি ভিডিও ধারণ করলাম, সবাই দেখতে থাকুন। আসলে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই সুন্দর এরিয়াটি দেখাচ্ছি, ঠিক আছে। তো আসলে সুন্দর বলতে অনেক সুন্দর। কাতারের এই যে ডলফিনের পাশে এটা একবার অনেক কালার হয়, রাত হলুদ। যারা আমার ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না, সবাই ভিডিওটা দেখবেন। কারণ এসব জায়গাতে আসলে যদি কোনো দিন আসেন তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে, ঠিক আছে। এখানে ছবি উঠাইলে মানে অনেক ব্যান্ড ছবি উঠাই নাই। আমি এখন আছি ভিডিওতে, অনেকেই আমার পিছনে ছবি উঠাচ্ছে, গান গাচ্ছে, ঠিক আছে, অনেকেই কাজ করছেন। দেখতে পাচ্ছেন আসলে ছবি উঠাইলে অনেক সুন্দর লাগে, কিন্তু আসলে আর ভালো লাগতেছে না। এখন বাসার দিকে রওনা দিব, ঠিক আছে। এই যে গাছপালা, খেজুর গাছ, একদম ক্লিন পরিষ্কার জায়গাটি। আমাদের বাংলাদেশের মতন নয়, কোনো ধরনের একটি গাছের পাতাও নেই। দেখতে পাচ্ছেন কোনো ধরনের একটা গাছের পাতা নেই, কিন্তু গাছ আছে, কিন্তু নিচে কোনো পাতা নেই, ঠিক আছে। যা সবসময় সরকারি লোক নিয়োজিত আছেন, সবসময় গাছের পাতা পড়লেই ক্লিন করে ফেলে। কিন্তু আসলে আমরা দেশের সরকার এরকম উদ্যোগ যদি নিত পর্যটকের, তাহলে মোস্ট বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ মানে সব কিছু আছে বাংলাদেশে, কি নেই সব কিছু আছে বাংলাদেশে, অনেক কিছু আছে। কিন্তু আমাদের জনগণ এগুলো আমরা উপভোগ করতে পারি না। আমরা বাঙালি জাতি, আমরা মানে যতই শিক্ষিত হই না কেন,
কিন্তু শিক্ষাটা কাজে লাগে না, মনে হয় বাঙালি। ঠিক আছে, তো আসলে বাহিরে আসলে সবাই অন্যের কালচার দেখে শিক্ষা নেয়। তিনজন তিন জায়গায়, ঠিক আছে, আরেকজন আরেক জায়গায়। সবাই কিন্তু আমাদের ভিডিওটা স্কিপ করবেন না, রাতে দেখেন কি স্পষ্ট, কি সুন্দর। ঠিক আছে, বিল্ডিং মনে হচ্ছে যে আসলে যত রাত হয় তত সৌন্দর্য বাড়ে। আপনার ঘুমে ধরলেও আপনি ঘুমাতে পারবেন না। ঠিক আছে, দেখেন তো কত সুন্দর, অনেক সুন্দর জায়গা। যদি মন ভালো থাকে, মন যদি খারাপ থাকে, তাহলে ওই সব জায়গাতে আইসা আপনি বিল্ডিংগুলো দেখবেন। মাঝে মাঝে মনে কোন জায়গাতে চলে আসলাম, কোন জায়গাতে চলে আসলাম আমি নিজে বলতে পারি না। ঠিক আছে, সব সুন্দর জায়গা, সুন্দর জায়গা এলো কাতার। কাতার মানি ব্যান্ড। ঠিক আছে, বলবো কি, এই জন্য আমার ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি দেখবেন, জিনিসগুলা তুলে ধরবো। দেখতে পাচ্ছেন I love you, my Qatar, কাতার মানি ব্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন এই আই লাভ ইউ, এই যে টাওয়ারের নিচে আসবেন, আসলে আপনারা আই লাভ ইউটা উপভোগ করতে পারেন। যার যার পছন্দের খাবারকে নিয়ে আসবেন, ফ্যামিলিকে নিয়ে আসবেন, ভালোবাসার মানুষকে নিয়ে আসবেন। আসলে এই আই লাভ কাতার ওইটাতে এসে আপনারা ভিডিও করবেন, দেখবেন আপনার ভিডিও অবশ্যই লাভ ইউ কাতার। বিউটিফুল কাতার, অনেক সুন্দর জায়গা। এখানে আসলাম, আসলে ভালো লাগলো। দেখতে পাচ্ছেন কখন মোবাইলটা পড়ে যায় বলতে পারি না, এই জন্য একটু দূর থেকে ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্রিজের উপর। রাত যত হবে তত ভালো লাগবে, এই জন্য এই যে মুন টাওয়ার, কাতারের মুন টাওয়ার আনার চেষ্টা করছি। এখানে একটু পরে যাব, এই যে মুন টাওয়ার, গিয়েছিলাম কয়েকদিন আগে মুন টাওয়ারে, ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কাতার মানি ব্যান্ড। আমরা এখন বর্তমানে এই যে রাত হচ্ছে, আসলে রাত হলেই অনেক সুন্দর, অনেক সুন্দর লাইটিং হয়। ঠিক আছে, অনেক সুন্দর লাইটিং দেখতে পাচ্ছেন, অনেকে ভিডিও করছেন, অনেকে ছবি তুলছেন। এই যে ডলফিনের পিছনে চলে আসলাম, এই যে ডলফিন। आपको কাতার, কাতার কো ব্যান্ড, কাতার কো ভালোবাসা। খালি ধরে রাখো, টিপা দিয়ে না। এভরিওয়ান, আসলে জায়গাটা অনেক সুন্দর, তো আসার পরে ভালো লাগছে, মনটা অনেক ভালো লাগছে, তো সবাইকে নিয়ে আসলাম। আসলে কাতারের কাতারের সৌন্দর্যটা দেখলে অনেক অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটি জায়গাতে। তো যারা ভিডিওটি দেখছেন তারা যদি পারেন তাহলে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
ওই দিকটা দেখাও, এই দিকটা অনেক সুন্দর। ঠিক আছে, Yo, 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 yo. I love Qatar. একদম ডলফিনের পাশে আছে আমরা, ঠিক আছে, একদম কাছাকাছি দেখতে পাচ্ছেন, কোনো ধরনের জম নেই, কোনো কিছু নেই, ঠিক আছে, একদম ডলফিনের পাশে আমি। এই যে ডলফিন আমার মাথার উপরে, আসলে অনেক সুন্দর। এই যে রাত যত বেশি হবে তত সৌন্দর্যটা বাড়বে। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি একটি ব্রিজ নদীর উপর দিয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এই যে সেই রকম একটি জায়গা, কোনো সূর্য ডুববে না। ডলফিনের উপরে আছি, ডলফিন আমার মাথার উপরে, ঠিক আছে, ঠিক আছে, ডলফিন আমার উপরে, আমি ডলফিনের নিচে আছি। ডলফিন আসলে কি বলবো ভাই, জায়গাটাতে আইসা ভালো লাগতেছে, তার কিছু বলা নাই, ঠিক আছে, একদম সেরকম। অনেকই দেখতেছি ব্যান্ডের লোকগুলা, ঠিক আছে, আমরা সবাই কাতার আইছি, সবাই সবাই কাতার কাতার কাতার। এই যে আমার চাচা, চাচা এই যে লাইভ না ভিডিও, ভিডিও মানে যত সন্ধ্যা হবে, যত রাত হবে, সৌন্দর্য বাড়বে। আসলে এই রাতের যতক্ষণ আমরা আছি, আমরা একটু রাতের অপেক্ষা করছিলাম, এই জন্য রাত আসলে মানে সৌন্দর্য ভালো লাগে, আসলে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটু দেখার জন্য চেষ্টা করছি। প্রিয় এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এই যে লিফট, এই যে লিফট, এই যে মানুষ, এগুলা দেখি, এই যে মানুষ, ঠিক আছে, এখানে যাবেন বাঙালি পাবেন, ঠিক আছে, এই যে বাঙালি। এখন এই যে ডলফিনের পাশে আমরা এখন বিল্ডিংয়ের পাশে বলতে ডলফিনের পাশে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, ঠিক আছে, কাতারের সবচেয়ে বড় বিল্ডিং এটা, এর পাশে ডলফিন, অনেক সুন্দর, যত রাত হবে তত ভালো লাগবে, ঠিক আছে। আসলে ওই বিল্ডিংটা অনেক ভালো লাগে, তো আপনারা যারা আসবেন ওই বিল্ডিংটার পাশে আসবেন, অনেক সুন্দর একটা বিল্ডিং, তো এখানে সৌন্দর্য শেষ নেই, ঠিক আছে। কাতার মানে ব্যান্ড, ঠিক আছে, কাতার আসলে কাতার কাতার সেই একটি জায়গা। ও প্রিয় এভরিওয়ান, আপনাদেরকে দেখাচ্ছি কষ্ট করে, আমরা এখন চলে আসলাম বর্তমানে এটার কাছাকাছি, ঠিক আছে। বর্তমানে আমরা 90 বিল্ডিংয়ের পাশে আছি, 90 বিল্ডিং, এটা তালা, ঠিক আছে, ওইটাতে পাশে আছি, অবশ্যই অনেক সুন্দর একটা, আসলে নিজেকে অনেক ভালো লাগে। তো আমরা চলে আসলাম সেই জায়গাটাতে, সবাই একসাথে আসলাম, তো সবাই অত কষ্ট করে ছবিটা উড়াচ্ছি, কারণ হচ্ছে আপনারা ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন। কাতার
কাতার, বিদেশ বিদেশ। এই যে বিদেশের মজাটাই আলাদা, বিদেশের আবহাওয়াটাই আলাদা, ঠিক আছে। তা বিদেশের আবহাওয়াটা, বিদেশের সব কিছু ভালো লাগে, ঠিক আছে। সব কিছু পানির মতন সস্তা, সব কিছু পানির মতন দাম। তো আপনারা যারা এই কাতারে আসবেন, ঠিক আছে, এরকম সুন্দর সুন্দর বিল্ডিং উপভোগ করবেন, আইসা দেখা ভালো লাগবে অবশ্যই। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে একটা ডলফিন আছে, ঠিক আছে, এই যে ডলফিনটা, ঠিক আছে। এখানে একটু পরে যাব, কারণ এই জায়গা থেকে এই জায়গায় আরও 20 মিনিট আমরা হাঁটতে হবে, ঠিক আছে। হাইটে যাবো, যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো, কিন্তু সাথে থাকবেন, শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সামনে একটি ডলফিনের ভাস্কর্য আছে, সুন্দর একটি। অনেক সুন্দর। এই যে একটা ডলফিন, আমরা আছি এটার পাশে এখন বর্তমানে। কাতার মানি ব্যান্ড, ঠিক আছে, সব কিছুই পাওয়া যায়, শুধু রিয়াল দরকার, ঠিক আছে। অনেক সুন্দর একটি জায়গাতে আসলাম, এই যে 90 তলা বিল্ডিংটা, এবং আসলে সুন্দর একটি জায়গাতে। এই জায়গাতে আসলে মানুষের মন ভরে যায়। তো প্রিয় এভরিওয়ান, আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই, কিন্তু আমার পাশে থাইকা আমাকে একটু ফলো দিবেন, অবশ্যই ফলো ব্যাক করব, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। ইনশাল্লাহ আপনাদের সাথে আসি, সবসময় থাকবো। সুন্দর একটি বিল্ডিংয়ে পাশে আসলাম, সবাই পেজটাতে কমেন্ট করবেন, শেয়ার। এভরিওয়ান, আমরা আজকে কাতারে লুসাইল একদম বড় একটি স্টেডিয়ামে আসছি, ওই পাশে। আসলে ওই জায়গাটা অনেক ক্লিন, অনেক পরিষ্কার, সবাই না দেখলে বুঝতে পারবেন না। যত রাত হবে তত ভালো লাগবে, তত সৌন্দর্য বাড়বে। তো আসলে আমরা আর একটি কাজে, ঠিক আছে, এখন আইসা ওই জায়গাতে একটু ঘোরাফেরা করলাম, যাতে দেখলাম যে নিজের কাছে অনেক ভালো লাগছে। আসলে ঘোরাফেরা করাটা ভালো। তো অনেক সুন্দর বিল্ডিং আমরা দেখি মাঝে মাঝে, অনেক ভালো লাগে। তাই জন্য সবাই আমার পাশে থাকবেন, আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনার এইগুলো দৃশ্য দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। এভরিওয়ান, সেরকম একটি জায়গাতে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক একটি সুন্দর একটি জায়গাতে। তো আসলে জায়গাটি অনেক সুন্দর, এবং একটি রাতের জন্য অপেক্ষা করছি। রাতে অনেক সুন্দর দেখায়, অনেক আলো আসে, এই জন্য রাতের জন্য অপেক্ষা করছি। এই যে সুন্দর একটি বিল্ডিং, ঠিক আছে, এটা অনেক বড় একটা বিল্ডিং। তো আমরা রায় তুলি, রাত হলে সুন্দর দেখায়। ভালো লাগে। कसम तेरी कसम। वाओ
দেখতে পাচ্ছেন, ওই যাও মনু, তোমার আমি কাছে তো পাইতেছি, যাও। আমরা যাই অন্য হনো ওয়াও, আপনারা যারা আসবেন তারা ওই জায়গাতে অনেক ভালো, ঠিক আছে না একটা ছবি হয় আমার সাইডটা চেঞ্জ দেখতে পাচ্ছি। সেই রকম একটি জায়গাতে চলে আসলাম, প্রিয় এভরিওয়ান। কি ওই তোমার সাথে দাও আমি খাইবো কি প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর একটা দেশ সাজাইছে। আমার চাচাদেরকে নিয়ে আমরাই দেখতে আসলাম, খুব ভালো লাগতেছে। আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা দেশকে ধ্বংস করতেছে, আর এই দেশের সরকার কত সুন্দর দেশটাকে সাজাই গুজাই রাখছে। মন চাই এই দেশ টাকারই মনে চায়। কত সুন্দর একটা দেশ, যত দিন যায় অতই সুন্দর দেখতে জায়গা জায়গা প্রত্যেকটা এরিয়া খুব সুন্দর। স্টেডিয়াম হোক, শপিং মহল হোক, খুব সুন্দর একটা দেশ। আসলে মানে ভাব প্রকাশ করার মনে হতো না, এমন একটা দেশে জন্ম নিয়েছি যে দেশে মানুষগুলো খালি দুর্নীতি নিয়ে ব্যস্ত, আর এই দেশের মানুষ দেশকে কীভাবে সাজায় গুজায় রাখতেছে। দেশের প্রত্যেকটা কাজে কেজুয়ে এই যে আরেকটি জায়গা, অনেক সুন্দর একটি জায়গা আসলাম। মার তো দুই রিয়াল খরচ করে আসলাম, এই সুন্দর। ঠিক নি ভাই, খরচ করে আইছি 2 রিয়াল খরচ করে আমরা এসেছি। ভালো একটি জায়গা না, সুন্দর একটি জায়গা। এই দেখছেন কাতারে মেহেন্দি পাতা, শুধু মেহেন্দি মেহেন্দি, অনেক পাতা মেহেন্দি গাছ। ওই যেখানে আগে নাও, দেখতে পাচ্ছেন শুধু মেহেন্দি আর মেহেন্দি। এভরিওয়ান, কাতারে মুসাল টালেন, খুব সুন্দর একটি জায়গা। সবাই আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। খুবই সুন্দর একটা চাচা, অনেক সুন্দর কথা আসলাম, ঠিক আছে? তো সবাই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জিনিস দেখানো হবে ইনশাল্লাহ, আমরা যেহেতু কাতার আছি, ঠিক আছে? আর যারা আসবেন তারা দ্রুত চলে আসেন কাতার। ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে স্টেডিয়াম, অনেক সুন্দর স্টেডিয়াম, এইগুলো সব আপনাদেরকে দেখানো হলো, ঠিক আছে? অনেক সুন্দর স্টেডিয়াম। এখানে কত টাকা খরচ করে এই দেশের বাদশায়, ঠিক আছে? কথা হওয়া দরকার কি, মেন কথা হবে কাতারের সবচেয়ে বড় স্টেডিয়াম, ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে। এবার নভেম্বর 1 তারিখ থেকে শুরু হবো আরব কাপ। কাতারের বড় স্টেডিয়াম, এই স্টেডিয়ামে শুরু হবে নভেম্বর থেকে 3টি খেলা শুরু হবে, ঠিক আছে? আরব কাপ শুরু হইব। আমরা অবশ্যই সবচেয়ে বড় স্টেডিয়াম দেখতে পাচ্ছেন। এই যে সৈন্য মামা এক দুইটা আছে, এই যে একটা, এই যে আরেকটা, এই যে আরেকটা। কই গেল? হ্যালো কাতার, কাতার কাতার, সবাই কাতার আসেন, ঠিক আছে? সুন্দর জিনিস উপভোগ করার জন্য সবাই কাতার আসেন। অনেক ভালো লাগছে, অনেক ক্লিন, একদম পরিষ্কার, দেখতে পাচ্ছেন? একদম পরিষ্কার, কোনো কিছু হয়েছে নেই, কোনো ঝামেলা নেই। কাতারে এখনো খেজুরের
খেজুর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাতেছি এই যে কত সুন্দর খেজুর। দেখি এটার নিচে নিয়ে কিছু খেজুর পাওয়া যায় কিনা। চাচু দেখুন তো গিয়া খেজুর আছে কিনা। সুন্দর খেজুর, এই দেখতে পাচ্ছেন কত সুন্দর খেজুর। ঠিক আছে, এখন আমার চাচা যাইতেছে, এই যে আমার নুরজামাল চাচা। এই মুহূর্তে আমরা চলে আসলাম স্টেডিয়ামের কাছে। দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর একটি বিল্ডিং। ঠিক আছে, সুন্দর একটি দেশ। এই যে আমরা এখান থেকে নামলাম, মেট্রো রেল। এই যে রেলওয়ে স্টেডিয়াম। ওই যে রে, এই যে 90 তলা, এই যে দেখতে পাচ্ছ, অনেক সুন্দর। দিয়ে কেউ আসেনি, কেউ আসেনি। হ্যাঁ, সুন্দর একটি স্টেডিয়াম, সেই রকম একটা স্টেডিয়াম সবাই দেখতে পাচ্ছেন। লা 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 লা। আমরা এখন মেট্রো রেলে আছি, এই দেখতে পাচ্ছেন। Station is Qatar University. কাতারা ইউনিভার্সিটি। সিটিজেনটা Doors closing. Stand clear. جاري غلق الأبواب. اترك مسافة كافية. গাড়িটা চালাচ্ছে। This train is for Lusail QMB. The next station is Lusail Sasa. QMB. Are reminded not to leave their belongings. يجب على الركاب عدم تركها تعديل بدون رقابة. এই মুহূর্তে আমরা আছি মেট্রো রেলে। অনেক সুন্দর, বড়। অনেক সুন্দর রেললাইন। কাতার ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি। দাম দেয় বাংলাদেশে 15 হতো, এই দেশে হতো 500 টাকা, 500 টাকা এক মাস 200 টাকা।
দেখতে পাচ্ছেন প্রিয় এভরিওয়ান, অনেক সুন্দর জায়গাতে আসলাম আমরা। এগুলো সিস্টেম আছে, রেল লেখা ওটা তো 150 রেল দেবে, 200 রেল দেয়, 1 মাস লাগে টাকা কিনা নিলে 1 মাস হয়তো ঘুরে কি ওভারব্রিজ লাগছে, ওভারব্রিজ লাগছে ওভারব্রিজ আপু বসে চেষ্টা এদিকে হাই রোড, এদিকে হাই রোড। তাহলে 4 মাসে ঘন্টা লাগতে এদিকে গেছেন মনে হয় ইয়ার স্টুডেন্ট দেখলাম গাড়ি দেয় না, স্টুডেন্ট গেছেন মনে হয় এদিকে গাড়ি দেয়। কালা কালা ওইদিকে জানি স্টুডেন্ট এদিকে আলতো Train terminates Yeah, at correct, correct. Lucille QNB. সুন্দর ট্রেন। المحطة الأخيرة هي لوسيل QNB. আচ্ছা ট্রেন সুন্দর কিন্তু এটা এটা লাস্ট একবার লাস্ট মাথা দরকার। আবার শুরু হবো। Lucille QNB. এটা হইতো না। কাতার মানি সুখের জায়গা, কাতার মানি ব্যান্ড। কাতার আসলে অনেক কিছু দেখা যায়, শোনা যায়, পাওয়া যায়, নিজে বোঝা যায়। কাতার হইল একটা ব্যান্ড। সবাই কাতার আসুন, কাতার আসলে দেখতে পারবেন অনেক ধরনের দৃশ্য। কাতারে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং, যা দেখলে নিজেকে মুগ্ধ হয়ে যায়। কাতার মানে গরমের খেলা, ঠিক আছে? যারা গরম খাইতে ইচ্ছুক তারা কাতার আসবেন, ঠিক আছে? এই জন্য সবাই কাতার আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কাতারের সব দেশের পতাকা এখানে উপস্থিত আছে, দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাদেশের পতাকা আছে, বিশ্বের যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের পতাকা এখানে আছে, দেখতে পাচ্ছেন। আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি, কারণ রাত্রেবেলা তো মানে করা যাচ্ছে না, এই জন্য ক্লিয়ার আসে না। তো আপনাদেরকে দেখানো একটি উদ্দেশ্য হলো আসলে কাতারে রাতের বেলা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে দৃশ্যগুলো দেখতে। এই যে যানবাহন চলতেছে, অনেক ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন এখানে একটি বড় একটি ব্যানার, যা বাংলাদেশের রাস্তার পাশে থাকে, ঠিক আছে? এটা কিন্তু অনেক সুন্দর একটি মিউজিয়ামের মতন দেখা যাচ্ছে। তো আসলে রাতের বেলা আমরা আসলে আপনারা এইসব দৃশ্য মনে হয় খুব ভালো লাগে। তাই পৃথিবীর যত রাষ্ট্র আছে ওই সব রাষ্ট্রের পতাকা এখানে আছে, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এদিকে রাস্তা স্টপ, তো অনেক সুন্দর। এই যে অনেক সুন্দর একটি বিল্ডিং আমার পাশে। আসলে রাত্রের দৃশ্যগুলো থাকে সুন্দর, অনেক সুন্দর থাকে। তো যারা কাতারে আসবেন এইসব রাত্রের দৃশ্যগুলো দেখলে অনেক ভালো লাগে, নিজেকে অনেক মুগ্ধ মনে করি। তাই ইসলামিক মিউজিয়াম,
এই যে অনেক সুন্দর একটি দৃশ্য। কাতার মানে একটি ব্যান্ড, ঠিক আছে। কাতারের অলি গলি গুলো দেখতে অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্যানার, লাইট গুলো নেবে। আসলে কি বলবো, কি সুন্দর যানজটের কোনো জ্যামের কোনো সিস্টেম নেই, গাড়ি খুব সুন্দর করে রাস্তা যাচ্ছে, কোনো ধরনের ট্রাফিক যে মানুষ নেই, অটোমেটিক সিগনাল গুলা হয়, গাড়িগুলো চলে, অটোমেটিক লাইট অফ অন হয় কালার ধরে। আসলে এই কাতারে এটা হলো মেইন রাস্তা, ঠিক আছে। কাতারের এটা অনেক বড় একটি রাস্তা, মেইন রাস্তা, যা আমরা অনেক উপভোগ করতে পারি। অনেক মানুষ এই রাস্তা পার হয়। এই জায়গা দিয়ে বর্তমানে এই জায়গা দিয়ে পার হলে আপনাকে জরিমানা দিতে হবে অনেক টাকা, তাই রাস্তা পার হওয়ার সিস্টেম আছে, জায়গা আছে, ঠিক আছে। তো আসলে আমরা বুঝি না, আমরা সাধারণত যারা বাংলাদেশি ভাইয়েরা তারা শর্টকাটে যাওয়ার জন্য, ঠিক আছে, চলে যা। আসলে এইভাবে যাওয়া ঠিক না, জানের অনেক রিস্ক আছে। তো রাস্তার দৃশ্যগুলো দেখলে, এই যে খেজুর পাতা দিয়ে সাজানো, বোঝা যাচ্ছে যে আসলে অনেক ভালো লাগে রাস্তাগুলো দেখলে। গাড়ি কিন্তু খুবই স্পিডে চলে রাস্তা দিয়ে, অনেক স্পিডে গাড়ি চলে। এই গাড়িগুলো দেখতে অনেক সুন্দর, অনেক ভালো ব্র্যান্ডের গাড়ি, যা আমাদের দেশে নেই। তো রাস্তা একবারে ফাঁকা, প্রত্যেকটা গাড়ি 100-র উপরে টান আছে। তো যারা আমার এই লাইভটি দেখছেন, আমার ভিডিওটা দেখছেন, তারা আমার ভিডিওটি দিয়ে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রস্তুত আছি। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তাই আপনারা অনেক রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি। তাই যদি ভালো লাগে, সুন্দর যদি লাগে, তাহলে ভিডিওটিতে একটু শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন প্রিয় এভরিওয়ান। এই যে মানুষের কত সিস্টেম করে এই ফুলগুলো সাজাইছে, আর আমাদের দেশে সবুজ শ্যামল অনেক পাহাড় আছে, অনেক কি আছে, মানুষের নষ্ট করে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ এভরিওয়ান, কাতারে অনেক সুন্দর একটি দৃশ্য, ন্যাচারাল প্রাকৃতিক একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, কৃত্রিম একটি দৃশ্য। আসলে আমরা চলে আসলাম এই দৃশ্যটা দেখার জন্য। পাশে রাস্তা অনেক সুন্দর। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে সুইমিং পুল, এই যে সুইমিং পুলের ভিতরে একটা ব্রিজ গেছে, অনেক সুন্দর, ঠিক আছে, যা দেখলে মনে অনেক ভালো লাগে। কিভাবে দিচ্ছ না তো, অনেক সুন্দর একটি জায়গাতে আসলাম, যা সুইমিং পুল নামে পরিচিত কাতারে। তো আপনারা দেখতে পাচ্ছেন
সেরকম একটি দৃশ্য খুব ভালো লাগে। তো যারা আসবেন এই দৃশ্যটা আসবেন। আসলে আমরা অনেক রাত্রে এসে পড়ছি, এই কারণে এই অনেক কিছু দেখাতে পারতেছি না, ঠিক আছে। এমনি রাখতে মারা তো তো আসলে দেখতে গেলে অনেক ভালো লাগে, মনটা অনেক ভালো লাগে, অনেক ভরে গেছে। তো সবাই যারা আসবেন ওই জায়গাতে আসবেন, আইসা যারা কাতার প্রবাসী আছেন তারা ওই জায়গাতে আইসা মনের একটু আনন্দ নেবেন। যাদের মনে কষ্ট বেদনা আছে তারা একটু ওই জায়গাতে আসবেন। সুন্দর সুন্দর এরিয়া, ভালো থাকবে। ভিডিও এদিকে যাবো না, এদিকে খাওয়া করে দেখ। দেখতে পাচ্ছেন আমরা কাতার মিউজিয়ামের পাশে, এখানে এই যে একটা স্টেডিয়াম, ঠিক আছে, স্টেডিয়াম ওটার পাশে আছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। পারস্য উপসাগরের পাশে এই দেখতে পাচ্ছেন অনেক জাহাজ, এখানে অনেক নাইস বিউটিফুল। সবাই এখানে আইসা সে একটা জায়গাতে বিকেলবেলা আসলাম ঘুরতে। অনেক ডিজাইন, এটা আকৃতি মরিয়ম ফুলের। এটা মরুভূমি একটা ফুলের প্রিয় এভরিওয়ান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে। আমি আসছি কাতারের মিউজিয়াম পার্কে। এই যে একটা দৃশ্য, এটা বুড়ি আঙ্গুল দিয়ে হাত দিয়ে এই দৃশ্যটা এই যে দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে যাচ্ছি, দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি জায়গা, যা আপনাদেরকে দেখানো হলো। সুন্দর একটি মিউজিয়াম, যা অনেক সুন্দর এরিয়া তে আমরা একটু দেখানো যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মিউজিয়াম, সেটা আসলে মানুষের তৈরি বলতে গেলে, ঠিক আছে। এখানে আসলে অনেক কিছু ভালো লাগে। তো যারা আসবেন আসলে এই যে মিউজিয়ামটাতে আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে। অনেক সুন্দর একটি এরিয়া, যা আপনারা দেখার সৌভাগ্য হবেন, ঠিক আছে। অনেক সুন্দর। তো এখান থেকে সাগরের কিছু ছোঁয়া পাওয়া যায়। তো আমি আসলে অনেক কষ্ট করতেছি, আপনারা ভিডিওটা দেখবেন, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আমার সহপাঠী যারা আসছিল, তারা এই যে এখানে
ছবি উড়াচ্ছে, ভিডিও করছে, ঠিক আছে। বিউটিফুল, অনেক সুন্দর, যা বলতে গেলে অনেক কিছু দেখা যাচ্ছে। অনেক সুন্দর এরিয়া। তো আমি একটু ভিতরের দৃশ্যর দিকে একটু যাচ্ছি। আসলে কাতার মানেই অনেক সুন্দর একটি রাষ্ট্র, অনেক পর্যটক আসে সেখানে, অনেক কিছু উপভোগ করে, ঠিক আছে। এই তো অনেক সুন্দর। তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টু এভরিওয়ান। এটা হইলো অনেক দৃশ্য। ভিতরে চলে আসলাম, ঠিক আছে। আসলে আমি নিজেরই একটু কি মনে করতেছি, সাহসী মনে করতেছি, কেননা অনেক সুন্দর এরিয়া। এটাতে দেখতে পাচ্ছেন আমি একা একাই আসলাম, একটি রাজবাড়ির মতন। সবাই ওয়ান্ডারফুল। অসাধারণ একটি জায়গাতে আসলাম, দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া। কাতার মিউজিয়াম ইন্টারন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছেন, এটাকে বলে কাতার। তো গাইস, আমরা তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের মাধ্যমে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আপনারা আসবেন তারা ওই কাতারের মিউজিয়াম পার্কটিতে আসবেন। এটা এরিয়াটা অনেক বড়, ঠিক আছে। তা আসলে সব রাষ্ট্রেরই মানুষ এখানে আসে কম বেশ, ঠিক আছে। দেখতে পাচ্ছি অনেক সুন্দর, ঠিক আছে। এটার ভিতরে অনেক কিছু আছে যা আপনাদেরকে দেখানো যাচ্ছে ওই পাশে। ভেরি নাইস, বিউটিফুল। এই যে ছোট ছোট বাবু দুইটা, অনেক সুন্দর। এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গাইস, আমি কাতারের ন্যাশনাল মিউজিয়ামে আসছি। এই যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছেন, অসাধারণ। এক কথা বলতে গেলে এখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কান্ট্রির মানুষগুলো এখানে ভ্রমণ করে আসে। আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান মুসলিম ভাইয়েরা আমার, এই যে চায়না আছে, তারা কাজ করতেছে এখানে, পরিদর্শন করতেছে। তো কাতারের কয়েকটা স্পটে গেলাম, এর মধ্যে উল্লেখযোগ্য একটা সুন্দর স্পট হলো কাতার ন্যাশনাল মিউজিয়াম। এই জায়গা দেখানোর জন্য আমাদেরকে সহযোগিতা এবং হেল্প করেছে আমাদের কাজী আদর। ধন্যবাদ কাজী আদরকে, যে এই সুন্দর জায়গাতে আমাদেরকে নিয়ে আসার জন্য। প্রিয় গায়েস, আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট করবেন, কারণ আমরা যে আপনাদেরকে এত সুন্দর জায়গা দেখাচ্ছি, এত দূর এসে আপনাদেরও লাভ হবে, ভালো হবে, আমাদেরও ভালো হোক। ধন্যবাদ সবাইকে।